বিয়াটা দিয়ে আমি খুঁজি এলাকা আমার সে বিবাহ করে খালি মেট্রিকটা পাস করে বলতে ওটা কি তার মোটটা পাস করে বলে নাই জি ছোটটা তোর মাথা ওই তোর একবার বেটা কি পাখি ওই দিকে মোটটা বানা হয় তাহলে কাজ মুখে ছাইলা কথা করে তোমার মনটা কোনো কিছু করাছে জি তোমার তো মনটা কোনো কিছু করে না কইবে না তোমার মনটা কইবে না তোমার মনটা কোন কিছু কয়েছে তাহলে মুই খারাপ না মুই খারাপ ওইটা কথা মুই খারাপ নি তোমার মোহনের ভাবে সাথী তোমরা কহিবা চায় জানে কি মধ্যে
শয়তানের ছোঁয়া হবে তো শয়তান কি হল হ্যাঁ মুই ছড়া শিখে নুনা শয়তান কইবা ও তাহলে শয়তান আমি তো তোমার শয়তানে কইলা আমি তোমার তুমি সংসারটা দূর করিস আর শয়তানে কেন তখন তোমার শয়তানে কইলা এই শয়তানি খান মুই তোমাকে বেটা রে এ বেটা বেটা আমরা ঠিকই তুই হাসি না কই দিই ভালো ধরে না আমি ওর বাপ যে মনে সে তুই আমার আমার ঠিক থাকিলে বা তোর বাপ আমার কি করে তুই খালি মন বিয়া খান্দে দেখনি খালি বিয়ারে গান খান যায় না তুমি করবে খালি কোন রকম মেট্রিকটা পাস কর মেট্রিকটা পাস করে তোর বিয়া লাগাবে হ্যাঁ রাতে ভালো ভালো পুনালা পুরা ওই বেটা ওই এই যে সোনা পাতিরা থাকে না কাম বোমা করে আর টাকা তো কি করে বড় জানি সেভ করি আর দেখো দি সেভ করবে তাহলে টাকা নেবে টাকা নেবে এই যে মিঠা তো পাম হয়ে পাস আরে ধান তো মানি নাকি দুইটা ধানের বস্তা নেগা তাহলে বসে
বহেন না এই মোর বইটা ছিয়া দাও তুমি আমি আসু ভাই বড় ভাই বাড়ি এই যাক মোর বইটা এখন রাস্তায় যাবেন এই দিন করে খাওয়ার এই বইটা হ্যাঁ ওটা বিয়া দিও না হ্যাঁ এ বিয়া দিব হে তোমার কেন বলছো আল্লাহ যাক কি আপনারা তো itu kalau bude? Iya iya coba dicatat তাহলে তেল খাওয়া লাগবে উসুন পেঁয়াজ ময় মশলা কি বলে পানি খান ঠিক আছে যখন জব করবো না কাজ করিব কাজ করবো কি মানে কি দোষ খাই মুখ দোষ খান
দাদা আশেপাশে ওই ব্যবসা করো না, আশেপাশে লোক সবাই ছিল আমাদের বলতে হয় দাদারা আমার জেনার ব্যবসা বুঝে লজ্জা করে একটা ব্যাপার দাদা, এই জন্য আমি সব ছিল দাদা কোন কোন দাদা ওই দিন না করুণা ভরপুর ঠান্ডা অঙ্কর সদনা রাখা জুড়া জুড়া সামনে আগে দেখো দাদা মুই এই গ্রামে নতুন আইছো। নতুন আছি? হ্যাঁ দাদা নতুন আইছো। ওইটা স্পষ্ট ভাবে চেহারা দাদা এই যে তুই নতুন গ্রামত আসিয়া মোক দাদা বলি ডাকাছিস কেন দাদা কি? দাদা এই গ্রামত ওই আইছো নতুন, আর এই গ্রামত আছে একবার ভাগিন জামাই আর ভাগিনী বাড়ি করো চিনু না, কোনো ভাগিনটা চিনু ভাগিন জামাই জীবনে কোনোদিন দেখা হয় না। তোর ভাগিন জামাই বাড়ি যাচ্ছি? হ্যাঁ আমার ভাগিন জামাই বাড়ি যাচ্ছি, কিন্তু বাড়ি ঘরতে কোনটা কোনটা জানো না, সেটা দেখা দিয়ে পারি পড়ে কি দাদা? বাড়ি ঘর দেখা দিয়ে পারি দাদা, কিন্তু বাড়ি ঘর আমি কার দেখা দিই নামটা না করলে তো হবে না দাদা। মোর ভাগিন জামাইটা চিনি তো, মোর ভাগিন জামাইর নাম হচ্ছে সৈত্য দাদা। দাদা কারণ তুই পেমেন্টের টাকাটা বাতিস এ দাদা তুই খালি পেমেন্টটা দেখে মান সম্মানটা করতে হিরো নাই ওইটা কথা ঠিক মান সম্মানটা যেন নষ্ট হয়েছে টাকা বাতিস
এই যে তোর ভাগিন জামাই বাড়িতে আছিস একদম ঠিক জায়গাতে আসছিস। ঠিক জায়গাতে একদম ঠিক জায়গাতে আসছিস। এই যে তুই এসে কথা বলবি ওর সাথে, এই যে সামনে চলে যাবো, সামনে যাওয়ার আগে একটা আদর্শ বাজার পাবো। হ্যাঁ, আদর্শ বাজার করে আরো ফুটপাতে যাবো, যাওয়ার পরে একটা মোড় পাবো, ওই মোড় পার করে যে বাড়িটা পাবো ওইটা তো ভাগিন জামাই বাড়ি। যাচ্ছিস? আচ্ছা ঠিক আছে। নমস্কার। হ্যাঁ হবে। এটা বলে হবে মোর ভাগিন জামাই আর মামা শ্বশুর, ওর মুই ভাগিন জামাই আর মামা শ্বশুর। হ্যাঁ ওক কয় তুমি ভাই। মোর মামা শ্বশুর। না দাদা, এটা ভালোবাসার বিয়া। আমি কোর্ট ম্যারেজ করে বিয়া করছি দাদা। এই জন্য আমার মামা শ্বশুর ভাগিন জামাই পরিচয় নাই। তা যাক দাদা, এই যে মোর মামা শ্বশুর বহু আশা করিয়া মোর বাড়িতে আছে, ওই মোর বাড়ি যান, ওর ভাগ্নির সাথে দুই চারটা ভালো মন্দ কথা কইয়া ভালো মন্দ খাও। আর মোয়া যখন যাত্রা করে বাড়িছু মোয়া ব্যবসা করে দাম আর তোমার কি ব্যবসা করবে না? দেখা দাম মামা শ্বশুরের ব্যবসা করিয়া কেন জানি দাদা, এই যে মামা শ্বশুর মোর বাড়ি যাচ্ছে এই মুহূর্তে তো বাড়িটা চাও নাই, এই সুযোগে আমার মামি চাকরি জায়গায় না তো পরিবর্তন হচ্ছে। হ্যাঁ কি পরিবর্তন দাদা? ভালো শুনো শোন, দেশের আর কি পরিবর্তন হচ্ছে?
প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে এই আপনার মূল্যবান ভোটটি আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, এই জন্য আমি ধন্য। আপনাদেরকে আমি আগেও বলেছি, এখনো আপনার সামনে আমি দাঁড়িয়ে আপনাদেরকে বলতেছি, আমি এই 5টি বছর সব রকমের অসামাজিক আপনাদেরকে আমি আরো কথা দিচ্ছি, আমার এই ইউনিয়নে যত প্রকার দুর্নীতি আমি প্রতিহত করব, যেমন বাগিবাজি এবং সূক্ষ্ম পর্যন্ত আমি প্রতিহত করব। আপনাদেরকে আমি কথা দিলাম। কোথায় ভাটাবালি আরে ইউনিয়নে কোনো প্রকার দুর্নীতি না, আর যদি কেউ দুর্নীতি করে থাকে অবশ্যই আমাকে জানাবা, আমি তাকে ঠিক আছে। শোনো, আজ থেকে যেন কোনো কেউ দুর্নীতি করতে না পারে। আমি চেষ্টা করছি নমস্কার। ও দেবদাদা, হঠাৎ তুমি কি মনে করে এসেছো? হ্যাঁ শ্যামল সাহেব, আমি একটু সমস্যা করে গেছি তো, এই জন্য আপনার কাছে আসলাম। সমস্যা? এমন কি সমস্যা করে? শ্যামল সাহেব, আমি বর্তমান দেবনাগিরি বাদ দিচ্ছি। আমি দেবনাগিরি বাদ দিয়া টাকার ব্যবসা করেছি। টাকার ব্যবসা? কেমন? এই টাকার ব্যবসা করতে করতে এই যে বললে আছে, আচ্ছা, এই করে আমার কাছ থেকে 10,000 টাকা তো 10 করে 15,000 হয়। এই 15,000 এর মধ্যে 5,000 টাকা দিছে, আমি 10,000 টাকা ওঠা বলে। আমি ভাবতে পারিনি তোমার মতো একটা সৎ ব্যক্তি হয়ে তুমি এখন সুতার ব্যবসা। আমি পুরোদিন আশা করতে পারিনি আজ তুমি এই ছেলেগুলি বাদ দিয়ে তুমি একটা সুদ। শ্যামল সাহেব, একেবারে আমার সমস্যা করে যাচ্ছে, আপনি এটা পছন্দ করেন যদি আপনি একটু সহযোগিতা করেন, তাহলে হয়তো আসল কাজটা আমি অসম্ভব হয়ে যাব। অবশ্যই আমি করে দেবো, অলির কাছ থেকে আমি অবশ্যই করে দেবো। ঠিক আছে শ্যামল সাহেব, নমস্কার। এই যে পুলিশ ছিল, আরে 10,000 টাকা দিয়ে ভালো খোদা
টাইমছি বুঝা পাইস না দাদু ভাই নাও দিদি ভাই ও দাদু কাশাই দাদু খাইতে লাগে ঝাল চুন হবে না দাদু ভাই দিদি ভাই মুই যে পান খাও তুই কেন দেন আমার মায়ের কথা শুনেছো দাদু ভাই ওই ঠিকই শুনছি দিদি ভাই পান খেতে মোর খুব প্রিয় আচ্ছা দিদি ভাই দাদু ভাই ওই শৈন্য তুই না কি বলবে কি পাশে হ্যাঁ দাদু ভাই হ্যাঁ বলবে আর কয়েক তো তুই মেট্রিক পাস করার পরে এখন কি করলি দাদু ভাই দিদি ভাই হ্যাঁ মোর মা তোকে টাকার অভাবে করে মোর ভর্তি করতে পারে না দাদু ভাই কি করলো দিদি ভাই তুই মেট্রিক পাস করছিস অন্তত তোর টাকার ভাবে দিদি ভাই পড়াশোনা করবো দিদি ভাই হ্যাঁ দাদু ভাই ওর যদি পড়াশোনা করার ইচ্ছে থাকে দিদি ভাই তাহলে কিন্তু আমি একটা কাজ করি হবে দিদি ভাই কি দাদু ভাই দিদি ভাই তো ওর সাথে যাওয়া হবে দিদি ভাই। তোর সাথে মজাই কি দাদু ভাই দিদি ভাই তুই ওর সঙ্গে তোর বাড়ি যাবো তুমি একটা চাকরির ব্যবস্থা করবি দিদি ভাই। দাদু ভাই হ্যাঁ আইটা পরে এক করে তোর সাথে না দাদু ভাই ঠিক আছে দিদি ভাই তুই চল দিদি ভাই আর পড়াশোনা করতে হবে শিক্ষাই জাতি তোর বইনটা তোর বাঘের লাগি এখন মোবাইলে বড় বাড়ি বাড়ি হবে এটা কাজ করছি বাড়ি থেকে তুমি বড় বাড়ি বাড়ি গেল আমি বড় বাড়ি বাড়ি গেছো তুই যাবো যাচ্ছি একটা তো কাদা হয়ে যায় এতদিন ধরে আছো তুমি কথা কয়ে আজ কি কথা কয়ে থাকো কি এমন কথা কয়ে থাকো ও তো ভাই একটা জিনিস খাওয়া বানাইছি এমন কি হঠাৎ করে জিনিস খাওয়া বলবো কি খাওয়া বানাইছি একটু এত পাইছি ভাই পাইছি ও ভাই Thank you.
হ্যাঁ খিদা লাগছে কি কইছি বে মামা কইলা ওর উঠিয়া দেখতে শুনেছি এবে তারপর কি হইছে বে ভাই মুম্বাই যারা শুধু হ্যাঁ ওই জায়গা সুবিধা সুবিধা কোটা কাঁচা ভাই ভাই এবে খাইছো খাইছো হ্যাঁ আই আইটা যারা শুধু মুম্বাই গেলে আমার পাশে একটা মশা এ বড় ভাই দিলেন ওর বড় গেলে কাটা কাটা শীতল খাইছিল আর ধাপে তোর পানি ছিল মশক কামাইনি তোমার যদি কইলে টাকা পাঠাবে কাটা কাটা শীতল এবে আর ওলা কাম করে না করতে পারে তার ভাই মোর চুরি করা জিনিস চলে না ইয়া জীবনে চুরি ঠিক আছে ভাই তোর মিলা সাধারণ মিলে বড় ভাই গেল ওই আইতে বড় দেব চলে ও কি খায় কি কাম বই কোন মাই আদুবা এ ভাই তুই মোর একটা বই তুই তোর আমার খাওয়া আছে কি কোনটা ছাতা রে আদুবা ওই কথা কি আর কি খাবো কত আর কি খাবো ওই আর কি খাবো কত ওই तो छाड़ा खुली तो की लक्ष्य करिया ये मुझे बांध नहीं এই বান্ধি লড়ে ভুলা আল্লাহ রহম করিয়া তুই মোর মানছো মার এ ভাই কিসে সুতরা কথা বলি বুঝা করতে কই जिया जिया এটা তুই পাইছিল কুন্ডে मैं हरिया टिके छिजिबा लगी ना হ্যাঁ ওটা সকসা করে করি আছে তাহলে কি কইছিস রে ভাই মই মাথাটা খাইছো হ্যাঁ দেয়াটা দিয়ালো পুজি এ ভাই এলাকা আমার সে বিবর করে তো তুমি ভালো করে সাদা আনি ঠিক আছে ভাই দিলে কো ওইলে আনে দেখি খালি ভাই মিয়া দেরি না গো ও খাই যাই বড় বড় দেবা আমি চাই না ভাই ভাই মামা কইছিল আর কি বের কইছিল ভাই মামা কইছিল বহিন হ্যাঁ তো তাহলে আমি বল এ ভাই এ কোদরাতে এখনো সরে আছে ভাই ঠিক আছে ভাই হিসেবে মোর একটা তোর প্রতি দায়িত্ব আছে যখন কোদরা কয়ে গেল যাই তখন তুই যাওয়ার আগে কোদরা কইলো দেখা যায় বড় ভাইয়ের বাড়ি যাও বড় ভাইয়ের বাড়ি যাওয়ার 50,000 টাকা নেওয়ার পর তোর আমি কি করে জানি ভাই তোর আমি বড় দেখি এবং ঘরও দেখি হ্যাঁ তোর আমি আনি বই আনি আনি এই উঠে বান্দরে উঠে মানুষ আমার খারাপ হয়ে আল্লাহ এবে তাহলে তুই বাড়ি থেকেই বুঝতে চলে গেল বড় ভাইয়ের বাড়ি বলছো যাবার সময় তুই আর একটা কথা বলা দিত
বর্তমান আমরা বাংলাদেশ থেকে দেখবে বর্তমান ছ ধরা বাইরে যে বাংলাদেশে দেবা অচিনা লোকের সঙ্গে কথা কওয়া যাবে না, তার হাতে কিছু খাওয়া যাবে না, তার থেকে দূরে থাকতে হবে। আর যদি অচিনা হয় পাড়া পড়শি ডাকিবে হবে, ওই না হচ্ছে ছ ধরা। আর কি হতে জানবে বাংলাদেশ থেকে 12 বছর ছ ধরা আছে নাই, এইগুলো নিয়ে বাংলাদেশ থেকে আবার বিদেশে বিক্রি করে। বিস্কুট কিলো আছে তুই কত বিক্রি করতে পারে কত বিস্কুট কিলা ভাই তোর এটা হয় তোর এটা হয় হ্যাঁ তোর এটা হয় বিস্কুট কিলা তো আরেকটা কথা কয়ে যাচ্ছ যখন বেলাটা ডুবিবে তখন ঘর থেকে বাইর হবে না ওই যে খাওয়া ধরা বাইরে দোকানে বেলা লাগবে পেশাব পায়খানা করে তারপর ঘরে ছুটিব আর বারবার করে যাবে ভাই যদি কোনো অচিনা লোক দেখব লাল্লা করবো পরাপতি দিনে আসিবে ওইলে হয়তো ছোঁয়া ধরা বর্তমান বাংলাদেশ হলো বা ছোঁয়া ধরা বাইরে হয়েছে বই মুই গেল নাস্তা দে আমি খাই না আইজাই বড় বাড়ি বাড়ি চলে যাবো বই না দেরি না করে সারাম করে
শালিকে শিকার মারতে হচ্ছে মুই হন একটা তুমি কোথায় গেছো আর তোমাদের ছেলেরা কেমন ধোয়া ধরে ঠিক আছে আমাকে হাসি পড়া হারে এই যে ছোয়া ছোয়া আপনি একটা কাজ করুন ওই যে আপনার 3G মোবাইলটা আছে না ওই 3G মোবাইলটা বাইর করে এই বেটার একটা ছবি তুলে আপনি ইন্টারনেটে ছাড়ে দেন ওই তুমি ঠিকই বলছো চলো এই বেটাকে যে দেখবে সে চিনতে পারবে এই বেটা তুমি ঠিকই বলছো হ্যাঁ চল স্যার আল্লাহ রে আল্লাহ রে ওরে এটা বুদ্ধি তো মুয়া দিছিল রে আল্লাহ এই মুহূর্তে যখন শুরু করেছে এই মুহূর্তে তুমি তারও একটা হাত কি বুঝা দিবে চেয়ারম্যান সাহেব তোমরা না বুঝে না বুঝে গেলে লোকটাকে অধিকার মার দিতেন আল্লাহ হ্যাঁ কি করে এই জমিদার পুত্রা আছে কি রে কি ফের ওর পুত্রা দাদা আমি একটা ব্যাগ সাদরা দিছু কিসের ব্যবসা ওরা কই দিবলে চকলেট দিয়া তুই ওই হাসের টাকা কিনে বেরাবো আচ্ছা একদিন ওই হাসেরটা বিক্রি করতে দেওয়ার বেলা একদিন হঠাৎ করে দেখা আচ্ছা কত জুলুম ভাই মতো রোজে মকসা দেখে আমাকে হেলি টাকা বাড়িও দাও নাই তে যার মধ্যে আড়াবে জোর জোর হইছে এবার বেলাটা উঠে আমি খুলতে দাও আচ্ছা তে মুই সেটা করবে ঠিক আছে তুই মোর বাড়ি যা আইতা থেকে কোনো মতন কাল সকাল হলে তুই বাড়ি চলে যা ওই আইছে জোরটে তোরা মোর বাড়ি নুকিবা আর তোমার কাছে ভালো লোকটা কালে ছোয়া ধরা হয়ে যাবে কালে মাইট দিছে আল্লাহ রে আল্লাহ এ ভালো লোক এক চিনুরি একদম সত্য রে এই মুহূর্তে হাত ভেঙে দিলে রহম করি হাসপাতাল হচ্ছে টাকা
টাকা খরচ হবে আমি ওই টাকাটা কই টাকা কি লাগবে আল্লাহ রহম করি হাইরোডটা পর্যন্ত হাইরোডটা টাকা লাগে আমি যাবো সুস্থ করতে হবে